আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বনপাড়া সাথী শাখার পক্ষ থেকে লাইভটি যারা দেখছেন এবং আগামীতে পরবর্তীতে যারা দেখবেন তাদেরকে সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা প্রতি বছর আপনার বর্ষাকালে জুলাই মাসে বিশেষ করে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি করে থাকি। তারই ধারাবাহিকতায় এবছর জুলাই এবং আগস্ট মাসে আমরা সাধারণ ছাত্রদেরকে সাথে নিয়ে বনপাড়া বাজারে বৃক্ষরোপণ করেছি। আপনারা জানেন ছাত্র শিবির মানে দীর্ঘমেয়াদে একটি কাজ করে, ছাত্র শিবির পরিকল্পনার ভিত্তিতে কাজ করে। ছাত্র শিবির শুধু গাছ লাগিয়ে বসে থাকেনি, ইসলামী ছাত্র শিবির গাছ লাগানোর পরে সাধারণ ছাত্রদের সাথে গাছ লাগানোর পরে এদিক দিয়ে ব্যারিকেড দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যতটুকু ব্যারিকেড দেওয়া হয়েছে ততটুকু আর কি মানে বেশি ভালো আছে আর কি, অন্য দিক দিয়ে মানুষ খুঁজে নষ্ট করে ফেলছে। তো ইসলামী ছাত্র শিবির ব্যারিকেড দেওয়ার পাশাপাশি এখন এই নাটক সময়কালে লাইভের আহ্বানে আমরা সাড়া দিয়ে ইসলামী ছাত্র শিবির বনপাড়া সাথী শাখার পক্ষ থেকে আমরা গাছগুলোকে নিড়ানি এবং সার দেওয়ার ব্যবস্থা করেছি এবং পরবর্তীতে এই গাছের যত মানে যত্নের প্রয়োজন হয়, শুধু এই গাছ নয়, ইসলামী ছাত্র শিবির ছাত্র কল্যাণমূলক কাজ, জনকল্যাণমূলক কাজ এবং সমাজ কল্যাণমূলক সকল কাজে সাধারণ ছাত্রদেরকে পাশে নিয়ে তৎপর থাকবে, মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ। এবং সর্বশেষে আমি বলতে চাই, আমাদের বনপাড়া সাথী শাখার সম্মানিত সভাপতি ভাই আনাস মোল্লা বাইক অ্যাক্সিডেন্টে অসুস্থ আছে, ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন। আপনার সকলকে ভাই জন্য দোয়া করবেন এবং ছাত্র সমাজ ও সাধারণ জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে, ইসলামী ছাত্র শিবিরের আহ্বান থাকবে, ইসলামী ছাত্র শিবির সমস্ত ভালো কাজে, সমাজ কল্যাণ জনকল্যাণমূলক কাজে ছাত্রদেরকে, সাধারণ ছাত্রদেরকে এবং দেশের নাগরিকদেরকে পাশে চাই। দেশটা আমাদের, সমাজ আমাদের, আমরা সুন্দরভাবে সমাজ গড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ মামুন। আমি বনপাড়া ইসলামী ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অধ্যয়নরত আছি। আমরা চাই আগামীতে বনপাড়া পৌরসভা একটি আদর্শ পৌরসভা, উন্নতশীল পৌরসভাতে গড়ে তুলব। আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন। আমরা পৌরসভাকে ময়লা আবর্জনা ফেলবো না, নির্দিষ্ট স্থানে আমরা ময়লা আবর্জনা ফেলবো। আমাদের পৌরসভা হবে স্মার্ট পৌরসভা। ধরো আমরা দেখে যে বনপাড়া বাজার একটা আদর্শ সুন্দর পরিবেশে বেড়ে উঠেছে বনপাড়া বাজারে। আমরা চাই যে আরো উন্নতভাবে বনপাড়াকে গড়ে তুলবো, বনপাড়া পৌরসভাকে আমরা উন্নত মানের পৌরসভা হিসাবে তুলবো। এ বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।